আসসালামু আলাইকুম। বৃষ্টিতে আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে চারিত্রিক সনদপত্র। তো স্ক্রিনের উপরে আপনারা একটা সনদপত্র দেখতে পাচ্ছেন, যেটা কিনা চেয়ারম্যান থেকে দেয়া হয়ে থাকে। তো অনেকেই আছেন যারা হচ্ছে এই পোস্টারটা আসলে ডিজাইন করতে চান বা কিভাবে এটা করা হয় এটা অনেকেই জানে না। তো তাদের জন্য আমি একটা পিকজেলা ফাইল শেয়ার করতেছি। তো এখন তো আমি এখানে আমার নাম ঠিকানা দিয়েছি, তো আপনি চাইলে আপনার নাম ঠিকানা কিভাবে দিবেন সেটা নিয়ে ছোট্ট একটা আমি রিভিউ করতেছি এটা। আর ডাউনলোড কিভাবে করবেন এই ফাইলটি সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। তো যাক, প্রথমে কি করতে হবে, প্রথমে ফাইলটা আমার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা নিয়ে ডাউনলোড করতে হবে। আচ্ছা, ডাউনলোড করার পরে যা করতে হবে আপনাকে হচ্ছে ফাইলটা আপনার মেমোরি কোথায় আছে এটা তো অবশ্যই জানেন আপনি। তারপরে পিকজেলা সফটওয়্যারটি আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। আমি জানি যে আপনারা পিকজেলা সফটওয়্যারটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর আমি ছোট্ট করে একটু দেখিয়ে দিই কীভাবে এটা ডাউনলোড করতে হয়। তো সার্চে গিয়ে লিখবেন পিকজেল ল্যাব। ওকে, দেখুন 1 নাম্বারটা চলে আসছে। তো এখান থেকে জাস্ট এটা হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে ওপেন করবেন, ব্যাস। সো আমি ওপেন করলাম, আমার ইনস্টল করা আছে। দেখুন তারপরে এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার আপনাকে কি করতে হবে, এবার হচ্ছে আপনার এই যে এখানে ক্লিক করে ওপেন পিএলপিতে যেতে হবে। যাওয়ার পরে আপনার যে সার্টিফিকেটটা আছে এটা কোন লোকেশনে আছে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এটা ওপেন করতে হবে। সো আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন আমার কিন্তু এই যে এরকম চলে আসতেছে একটা ইন্টারফেস। সো এখন যেটা করতে হবে, অবশ্যই আপনারা চান না যে এটা এখানে থাকুক, তো সেক্ষেত্রে এটা ডিলিট করতে হবে। তো এটা কীভাবে ডিলিট করবো আমি দেখাই। এটা হচ্ছে আপনার এই যে লক্ষ্য করুন, উপরের দিকে ডান পাশের 3 ডটের নিচে এটাতে চাপ দিবেন। দেওয়ার পরে জাস্ট এটা হচ্ছে এখানে ইনভিজিবল করে দিবেন, ব্যাস, এটা কিন্তু চলে গেছে। সো এবার হচ্ছে আমি যে আমার নাম ঠিকানা দিছি এটা কিভাবে আপনারা চেঞ্জ করবেন এটা আমি দেখাইতেছি। আপনারা যদি চান নির্ভেজালভাবে চেঞ্জ করতে, জাস্ট যা কিছু আছে সব ঠিক থাকবে, শুধু নাম ঠিকানাগুলো চেঞ্জ হবে, তো সেটাই মনে হয় ভালো হয়। তো কি করতে হবে, এই যে দেখুন আমি 2 নং হোসেনপুর ইউনিয়ন পরিষদ এটা লিখছি, এটা আপনারা চেঞ্জ করব। তো এখানে চাপ দেওয়ার পরে এই যে নামটার উপরে দেখবেন এই যে তালাটা চিহ্ন আছে, তারপরে এখানে একটা কলম চিহ্ন আছে, এখানে চাপ দেওয়ার পরে এই কলমে চাপ দেবেন, ব্যাস। 2 নং হোসেনপুর ইউনিয়ন পরিষদ পলাশবাড়ি গাইবান্ধা এটা আমি দিছি। সো আপনারা এখানে দিয়ে দিলেন আপনাদের নাম ঠিকানা, মানে আপনাদের ইউনিয়নের নাম। ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে, আমি একটা দিয়ে দিলাম শাইনদহ ইউনিয়ন পলাশবাড়ি গাইবান্ধা, ব্যাস, সেভ করে দিয়ে দিলাম। এই যে দেখুন চেয়ারম্যানের যে ঠিকানাটা তার নিচে কিন্তু শাইনদহ ইউনিয়ন পরিষদ পলাশবাড়ি গাইবান্ধা হয়ে গেছে। তো এবার আমি চেয়ারম্যানের নামটা একটু চেঞ্জ করে দিই। ওকে, চেয়ারম্যানের নামটা আমি দিয়ে দিলাম। তো এবার জাস্ট চেয়ারম্যানের নামটা একটু আমি পজিশনটা ঠিক রাখবো, কেননা দেখুন নামটা কিন্তু বাম দিকে চলে গেছে। তো এটার জন্য কী করতে হবে, এই যে এই এলাকাটাতে চাপ দিতে হবে, দেওয়ার পরে পজিশনে আসবেন। আসার পরে হালকা করে এখানে একটু চাপ দিবেন, দিয়ে পজিশনটা ঠিক করে নেবেন। ওকে, তো আমি এবার করলাম মোহাম্মদ আশিক রহমান, চেয়ারম্যান, শাইনদহ ইউনিয়ন পরিষদ পলাশবাড়ি গাইবান্ধা। শাইনদহ ইউনিয়ন পরিষদ পলাশবাড়ি গাইবান্ধা লেখাটাও কিন্তু একটু চাপ দিতে হবে। তো এটাও একটু আমি চাপ দিয়ে নেই, এখান থেকে প্লাস আইকনটা তুলে দিলাম, ওই লেখাটার উপর চাপ দিলাম, দেওয়ার পরে এতে এসে পজিশনে চাপ দিলাম, দিয়ে হালকা করে একটু এটা পজিশনের মতো বসিয়ে দিলাম, ব্যাস। এবার হচ্ছে উপরে বড় করে যে 2 নং হোসেনপুর ইউনিয়ন পরিষদ লেখা এটা আমি চেঞ্জ করব। তো এটাও সেম একই পদ্ধতি। এখানেও জাস্ট ওইভাবে আমি এটা লিখে দিলাম। দেখুন এটারও পজিশনটা আমি একটু ঠিক করে নেই। দেখুন এটা কিন্তু অনেক সুন্দরভাবে এটা কিন্তু কমফর্টেবল হয়ে গেছে। সো এবার আপনারা এই যে পলাশবাড়ি গাইবান্ধাটা লিখছে এটাও কিন্তু সেম আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে এসে এতে চাপ দিয়ে কলামে চাপ দিয়ে এখানে আপনারা হচ্ছে আপনাদের যে থানা এবং জেলা আছে এটা লিখতে পারেন।
ওকে, দেখুন এটাও আমি চেঞ্জ করে দেখালাম। তো এবার আপনারা চাইলে কিন্তু এটা অনেক সুন্দরভাবে করতে পারেন। তো এরপরে যেটা করতে হবে এটা কিন্তু ভেরি সিম্পল, কোনো প্রকারের পেঁচানো গোছানো নাই, জাস্ট সিম্পল। সো এবার আপনারা যদি চান যে পুরো ফর্মটা আপনারা হচ্ছে এরকম লিখে প্রিন্ট করবেন, তো সেটাও করতে পারেন, কিংবা আপনারা যদি চান জাস্ট এইটাই প্রিন্ট করে তারপরে কলম দিয়ে লিখবেন, সেটাও চাই। তো আমি রিকমেন্ড করি আপনারা হচ্ছে এটা প্রিন্ট করে তারপরে কলম দিয়ে লেখাটাই মনে হয় সবচেয়ে বেটার হয়। তো তারপরেও যদি আপনারা চান যেটা এর উপর দিয়ে যে এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে এখানে আপনার নাম, পিতা মাতা, এগুলো যদি আপনারা এখান থেকে লিখে তারপরে প্রিন্ট করতে চান, সেটা কিন্তু করাই যায়। তো অবশ্যই আমি যেটা বলবো সেটা হচ্ছে কিন্তু যে এই যে এখানটায় আপনার চেয়ারম্যানের সাইনটা আর সিলটা কিন্তু অবশ্যই নেবেন। এটা কিন্তু অবশ্যই এখানে নিতে হবে, কেননা এটা না নেওয়া পর্যন্ত এটা কিন্তু বৈধ হবে না। সো এটা কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে। তো তারপরে টেক্সটে যাবেন, যার পরে নিউ, ওকে, এডিটে চাপ দেবেন, দেওয়ার পরে এখানে লিখবেন হচ্ছে আপনার যে নামটা। সাপোজ আমি একটা নাম দিয়ে দিলাম, এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে আশিক রহমান, এটা দিয়ে দিলাম। তো পজিশনটা হচ্ছে আপনারা সাইজটা একটু কমাই নেবেন। সাইজটা কমাই নিয়ে পজিশনটা ঠিক রেখে কালার ব্ল্যাক করে দেবেন, আর হচ্ছে ওকে স্টাইলটা বোল্ড করে দেবেন। আর ফন্টে গিয়ে আপনার যদি বাংলা কোনো ফন্ট থাকে, স্টাইল শিট বাংলা ফন্ট, সেগুলোও দিতে পারেন চাইলে, কিন্তু আমার বাংলা ফন্ট আসলে নাই, এই জন্য আমি বাংলা ফন্ট দিতে পারলাম না বা দিলাম না। তো এইভাবে কিন্তু আপনারা এটা কিন্তু লিখতে পারেন। ওকে, ব্যাকগ্রাউন্ড, অ্যালাইনমেন্ট, সাইজ, ফেডিং কালার, স্টাইলটা আমি এটা ইটালিক করে দিলাম। পিতার নামটা কিন্তু সেম আপনারা এইভাবেই লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি এটাই জাস্ট আপনাদের কপি করে দেখাই। এই আশিক রহমান লেখাটা আমি টু পজিশন এখানে চাপ দিলাম, এটা কপি করলাম, তারপরে যেখানে চাপ দিলাম, দেওয়ার পরে হচ্ছে পিতার নাম লিখলাম। তো এইভাবে যাই হোক, মনে করেন আমাদের পুরো লেখাটা শেষ। এবার কি করবেন, এই যে উপরে দেখবেন এই যে মেমোরির মতো একটা চিহ্ন আছে, এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজে চাপ দেবেন, দেওয়ার পরে ফরম্যাটটা আপনারা পিএনজি আকার করে দেবেন, দিয়ে সেভ টু গ্যালারি করবেন, ব্যাস। এরপরে কোনো কাজ নেই, এরপরে জাস্ট প্রিন্টারের সাথে কানেক্ট করে প্রিন্ট করে নিলেই হলো। তো এবার আমি দেখাই আপনাদের কিভাবে যে আপনারা ওই ফাইলটা ডাউনলোড করবেন। সো ফাইলটা ডাউনলোড করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কটাতে ক্লিক করবেন। তো আমি হচ্ছে ডিসক্রিপশন বক্স থেকে মনে করেন লিঙ্কটা নিতেছি। OMG, ওকে, এই যে চলে আসছে। তো এইবার এই যে এই আইকনটাতে ক্লিক করবেন, ডাউনলোড আইকনটাতে ক্লিক করার পরে আপনি হচ্ছে ড্রাইভ সিলেক্ট করে দিবেন। তারপর অপেক্ষা করার পালা ডাউনলোড হওয়া পর্যন্ত। ওকে, আশা করি আপনারা ডাউনলোড করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আমার মোবাইল একটু স্লো করতেছে। ওকে,
ইএসি চাপ দিলাম, ডাউনলোড স্টার্টেড। দেখুন ডাউনলোড কিন্তু আমার হচ্ছে মাত্র 1.35 MB, অর্থাৎ 1.5 MBর মতো সাইজ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি তারপরে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। টেক বৃষ্টির সাথে থাকবেন।